শীত মৌসুম মানেই দিগন্ত বিস্তৃত মাঠে সরিষা ফুলের দোল, মৌমাছিদের গুঞ্জন, বাতাসে সরিষা ফুলের গন্ধ আর প্রকৃতিপ্রেমীদের সীমাহীন উচ্ছ্বাস। নাটোরের চলন বিলের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ। মৌমাছির গুঞ্জনে মুগ্ধ হচ্ছেন পথচারী থেকে শুরু করে পর্যটকরাও। এই সময়টায় আসলে চলন বিলে আসলে চলন বিলের মানে সৌন্দর্য দেখা যাচ্ছে দ্বিগুণ বেড়ে যায়। কারণ আপনি যত দূর দেখবেন শুধু সরিষা আর সরিষা, সবুজের মধ্যে এই হলুদ ফুলটা মানে প্রকৃতিকে এত সুন্দর একটা রূপ দেয়, মানে নিজের চোখে না দেখা পর্যন্ত আসলে এটা কিন্তু কেউ উপলব্ধি করতে পারবে না। এখানে ঘুরতে আসছি আমরা আসলে শস্যর ফুল দেখতে, তো এসে দেখি এখানে মধু পাওয়া যায়, মধু কিনতে আসছি, কিছু ছবি তুলতে আসছি, গ্রামের একটা হাওয়া নিতে আসছি। চাষিরা মধু সংগ্রহ করছে, এই মধুগুলো অনেক খাঁটি মধু, এটা সারা দেশে এটা সাপ্লাইও হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ব্যাপকভাবে সরিষার আবাদ হয় দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে সহায়ক হচ্ছে। সরিষাতে যদি মৌবাক্স বসানো হয় সেখানে কিন্তু 15-20% ফলন বৃদ্ধি পায়। আমাদের যে সরিষাগুলো আছে সেখানে আমরা গড় ফলন মোটামুটি বিঘা প্রতি 4 থেকে 5 মণ পর্যন্ত ফলন হয়। তো আমরা আশা করছি যে চলন বিল থেকে এবার বেশ কিছু পরিমাণ সরিষা আমরা উৎপাদন করতে পারবো। একই সঙ্গে চলছে মধু সংগ্রহের কর্মযজ্ঞ। চলতি মৌসুমে চলন বিলে প্রায় 1,14,140 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। চলন বিলে পানি যখন নেমে যায় আমরা এই 3 ধরনের সরিষা এই মাটিতে আবাদ করে থাকি। খুব কম খরচে আল্লাহ খুব ভালো ফলন দেয়। খুবই লাভজনক ফসল, সরিষার খরচ কম। হলুদ ফুলের সমারোহে চলন বিল পরিপূর্ণ। মধু সংগ্রহের জন্য আমাদের 250টা বক্স আছে। এবছর মধু খুব ভালো হচ্ছে, আশা করি সামনে ভালো হবে। চাষের সময় আর খরচ দুটোই কম হওয়ায় মেহেরপুরে কৃষকদের কাছে বেশ জনপ্রিয় সরিষা চাষ। জেলায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 4,500 হেক্টর জমিতে, তবে সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 5,830 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,300 হেক্টরের বেশি। আবহাওয়াটা এখন ভালো আছে, এখন সুন্দর হয়েছে, তো মশা বসেছিল এই জায়গায়, ওই জন্য ফলনটা আরো সুন্দর ভালো হবে। আরো এই জায়গায় আসার পরে চাষিরা আমাদের যে পরিমাণ উপকার হচ্ছে আমরাও উপকারিত হচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের তথ্য মতে চলতি বছর জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,745 মেট্রিক টন। এছাড়া জমির পাশেই বাক্স বসিয়ে মৌচাষিরা মধু সংগ্রহ করছেন। মৌচাষের আবাদও বৃদ্ধি পেয়েছে সরিষার ক্ষেত্রে, এই কারণেও আমাদের অতিরিক্ত ফসল হিসেবে মৌ যেমন আমরা পাবো এবং অতিরিক্ত ফলন পাবো, যেটা আমাদের যে লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা করছি। এর বিপরীতে আছে ভিন্ন গল্পও। মানিকগঞ্জে টানা শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে সরিষা ফলনে ভাটা পড়তে শুরু করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সরিষার ফুলে পর্যাপ্ত পরাগায়ন না হয় ফলন কমার শঙ্কায় রয়েছেন কৃষক। কুয়াশার কারণে ফলন কম হবে বা ওই ফুলে কুয়াশার কারণে আপনার সরিষার ফুল মারা যাইতেছে। দুর্যোগের কারণে তাতে যে গাছের ফলন যা দেখা গেছে তাতে আমি অর্ধেক সরিষা পাবো না। অন্যদিকে ঠান্ডার কারণে মধু সংগ্রহ ব্যাহত হচ্ছে, এতে করে মোয়ালরা রয়েছেন লোকসানের আশঙ্কায়। 100 মনের উপরে আমি মধুর আশা করছিলাম, কিন্তু এবছর আবহাওয়া খারাপ কারণে আমি 20 মণ পাই কিনা তাও সন্দেহ। মানিকগঞ্জ জেলায় এবছর 68,947 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে এবং 7,030টি মধু সংগ্রহ বক্স থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।